7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটে ঘাটতি 2,56,000 কোটি টাকা। ঘাটতি পূরণে সরকার ব্যাংক থেকে ঋণ নেবে 1,37,500 কোটি। দর্শক, আরও জানাতে সংসদ ভবন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। আমরা কথা বলবো তার সাথে। কুমু, একটি বড় সংখ্যার বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ, কি মনে হচ্ছে আপনার কাছে? আজকের বাজেটটা কি জনবান্ধব হবে? জানেন যে আজ যে বাজেটটি উত্থাপন হতে যাচ্ছে সেই বাজেট হচ্ছে প্রায় দেশের 53তম বাজেট, এবং ইতিমধ্যে এখানে কিন্তু উপস্থিত হয়েছেন দেশের অর্থমন্ত্রী, কারণ যিনি বাজেটটি উত্থাপন করবেন। এর সাথে পাশাপাশি এসেছেন পরিকল্পনা মন্ত্রীও উপস্থিত হয়েছেন, কারণ বাজেট উত্থাপনের আগে মন্ত্রী পরিষদের একটি বৈঠক রয়েছে 12টায়, এবং মন্ত্রী পরিষদের বৈঠক শেষেই কিন্তু দুপুর 3টা নাগাদ প্রধানমন্ত্রী সহ অর্থমন্ত্রী আসলে সংসদে প্রবেশ করবেন। দেখছেন যে ইতিমধ্যে সংসদ সদস্যরা, মন্ত্রীরা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছেন, হাজির হচ্ছেন, কারণ যেহেতু মন্ত্রী পরিষদের বৈঠক রয়েছে। আপনি বলছিলেন যে বাজেট জনবান্ধব হবে কিনা, সরকারের কিন্তু এবার মূল লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতি, অর্থাৎ মানুষের দ্রব্যমূল্যের দাম যাতে করে মানুষের হাতের নাগালে থাকে, সেটি সরকারের প্রধান লক্ষ্য। এবং এরপরে তারা যেটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উন্নয়ন করা এবং রাজস্ব আদায়। এই তিনটি সরকারের আসলে এই বাজেটের প্রধান মূল লক্ষ্য, কারণ যেহেতু মূল্যস্ফীতি মানুষের যেন বাজার এবং মানুষের জীবনমান যাতে সহনীয় পর্যায়ে থাকে, সেটির দিকেই প্রথম লক্ষ্য হবে সরকারের। সেক্ষেত্রে আমরা ধরেই নিতে পারি যে কতটুকু আসলে সরকার কতটুকু কাজ করবে এই উন্নয়নে, সেটি একটি বড় বিষয়। কারণ এখানে রাজস্ব আদায়ের কথা বলা হয়েছে। রাজস্ব আদায় করে যে ঘাটতি রয়েছে বাজেটে, সেই ঘাটতি পূরণে কিছুটা সহায়ক হবে। তবে রাজস্ব আদায় কোন কোন প্রক্রিয়ায় হবে এবং সেটি সরকারের লক্ষ্যে পৌঁছাতে পারবে কিনা, সেটি একটি দেখার বিষয় রয়েছে। এই রাজস্ব আদায়ে কিন্তু নতুনভাবে যেটি সংযোজন করেছেন, যে মন্ত্রী এমপিদের যে গাড়ি ক্রয় হতো, সেই গাড়ি ক্রয়ের ক্ষেত্রে কিন্তু তারা ভ্যাট এবং ট্যাক্স বসিয়েছেন। সব কিছু মিলিয়ে যদিও অর্থনীতিবিদরা একটু বলছেন যে এই যে ঘাটতি বাজেট সেইবার আবারও কিন্তু ঘাটতি থেকে যাবে। ব্যাংক থেকে যেহেতু ঋণ নিতে হবে, সেই জায়গায় একটি শঙ্কার জায়গা রয়েছে। তারপরেও যেহেতু সরকার প্রধান গুরুত্ব হিসেবে দিচ্ছেন যে মূল্যস্ফীতি, অর্থাৎ মানুষের নাগালের মধ্যে যাতে করে বাজার মূল্য, দ্রব্যমূল্যের দাম থাকে, সেদিকে লক্ষ্য রাখবে। দেখা যাক এই বাজেট উত্থাপনের পরে প্রকৃত অর্থে আসলে কতটুকু মানুষের সহনীয় পর্যায়ে থাকছে এবং সেটি কতটুকু কার্যকর হচ্ছে, সেটি দেখার বিষয়। দিশা। কুমু, আপনাকে ধন্যবাদ। এবার সংসদ ভবন এলাকা থেকে আমরা চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। 2024-25 অর্থ বছরের বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আফরিন আনোয়ার। আমরা কথা বলবো তার সাথে। আফরিন, আজকের বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা সম্পর্কে জানাবেন আমাদের। দিশা, আসলে যেমনটা শুনছিলাম সংসদ ভবন থেকে, সাধারণ মানুষ কিন্তু একটু ভিন্নভাবেই ভাবছে। সাধারণ মানুষ যেই বর্তমান 2024-25 অর্থ বছরের যে বাজেট ঘোষণা করা হচ্ছে বা হবে, সেই বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনাটা আসলে তাদের কাছ থেকেই আমি একটু শুনতে চাইবো। একটু যদি আমাকে জানান যে আজকে 2024-25 অর্থ বছরের যে বাজেট ঘোষণা হতে যাচ্ছে, সাধারণ মানুষ হিসেবে আসলে আপনি কি ধরনের বাজেট চান? সহজ এবং সুন্দর একটা বাজেট হোক, যাতে নিম্নবিত্ত তারা যাতে সুবিধা পায়। বিগত কয়েক বছর ধরে দেখেছি যে হারে আমাদের মূল্যস্ফীতি বাড়াচ্ছে, অন্যান্য কর বাড়াচ্ছে, নিত্যপণ্যের উপরে যে হারে কর বাড়ানোর কারণে আমরা নিম্নবিত্ত যারা আছি, মধ্যবিত্ত যারা আছে, তারা অনেকটা কষ্ট করে চলতে হচ্ছে, যার কারণে আমরা অনেকটা সমস্যার মধ্যে আছি। এই ঠিক মতো আমরা অনেক সময় একদিন খেতে পারলে 2 দিন খেতে পারতেছি না, 5 দিন খেতে পারছে, পরে 5 দিন খেতে পারতেছি না। মাসের শুরুটা ভালোভাবে চলতে গেলেও কিন্তু মাসের শেষে আমরা কোনোভাবে ভালোভাবে চলতে পারতেছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিশা, আমি আরও একটু চারপাশে যারা আছে তাদের সাথেও একটু কথা বলে জানার চেষ্টা করব যে তারা আসলে কি ধরনের বাজেট চান। ভাই, একটু যদি বলেন যে আজকে যেহেতু 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হচ্ছে, সাধারণ মানুষ হিসেবে আপনি কি ধরনের বাজেট চান? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে, মূল্যস্ফীতির একটা চাপ আছে, সেই সাথে দেশি বিদেশি ঋণেরও একটা চাপ আছে, সব মিলিয়ে আপনি কেমন বাজেট চান? এখন যেরকম আছে এরকম তো থাকলে সবচেয়ে ভালো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে, সবকিছুতে কি আপনি সন্তুষ্ট? দ্রব্যমূল্য যে বাড়ছে এটাতেও আপনি সন্তুষ্ট? এখন তো ঠিকই আছে সব। আচ্ছা, একটু সামনের দিকেই আমরা আগাই। যে সাধারণ মানুষ
কি ধরনের বাজেট চান? ভাই, আজকে যেহেতু বাজেট ঘোষণা হচ্ছে, স্টুডেন্ট হিসেবে আপনি কি ধরনের বাজেট চাচ্ছেন? দিশা, যেরকমটি আসলে বুঝতে পারছি যে সাধারণ মানুষের বাজেট নিয়ে যে খুব বড় ধরনের আগ্রহ সেটা কিন্তু নেই। তারা আসলে যেটা চান যে তাদের নিত্যপণ্যের যে জিনিসগুলো সেগুলো যাতে তারা সহজে কিনতে পারেন, তাদের জীবন মানটা যাতে সহজ হয়, এবং ডলার নিয়ে যেই সংকটটা রয়েছে বা মূল্যস্ফীতি নিয়ে যেই দুশ্চিন্তাটা রয়েছে সেই জায়গা থেকে সাধারণ মানুষ একটু স্থিতিশীল থাকতে চায়। বাজেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে সাধারণ মানুষদের বক্তব্য শুনছিলাম আপনার মাধ্যমে আফরিন। এবার আমরা চলে যাব রাজশাহীতে। সাধারণের বাজেট ভাবনা নিয়ে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সৌরভ হাবিব। আমরা কথা বলবো তার সাথে। সৌরভ, বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা কিংবা তাদের কথা কি? দিশা, আমরা একেবারে সাধারণ মানুষের কথাই শুনবো। আমাদের সঙ্গে ভিক্ষুক থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মী, সামাজিক ব্যক্তিত্ব সবাই আছে, তাদের সাথে কথা বলবো তারা কি চান। আমরা প্রথমে এই যে এই ভিক্ষুক আছেন, এই চাচি, কি করেন আপনি আর কি বাজেটে কি ধরনের চান সুবিধা? আমি বলতে চাই যে এই বয়সে আমাকে ভিক্ষা করতে আর ভালো লাগছে না। যদি আমাকে টাকা কিছু যদি বয়স্ক ভাতা বাড়িয়ে দিত তো খুব ভালো হতো, তাহলে আমি আর ভিক্ষা করতাম না। আচ্ছা, তিনি ভিক্ষা করেন এবং বয়স্ক ভাতাটা তিনি বাড়িয়ে নিতে চেয়েছেন। আপনি একটু বলবেন যে কেমন বাজেট চান? আপনি একজন সাংস্কৃতিক কর্মী এই অঞ্চলের। ধন্যবাদ। যে আমরা সাধারণত এবারকার বাজেটে যে বিষয়গুলো দেখছি, যে মূল্যস্ফীতিটা একটা বড় চ্যালেঞ্জ এবারকার বাজেটে। তো আমি যেহেতু সংস্কৃতি কর্মী, কথা বলার সুযোগও কম, আমি বলতে চাই যে গতবার বাজেটে দেখেছি মোট বাজেটের মাত্র 0.091% বাজেটে দেওয়া হয়েছে। আমাদের সংস্কৃতি কর্মীর দাবি ছিল যে এটা মোট বাজেটের 1% দেওয়া হোক, ন্যূনতম 1%। কারণ আমরা বলি যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই মুক্তিযুদ্ধের বাংলাদেশের সামনে এগিয়ে যেতে হলে যে সাংস্কৃতিক আন্দোলনের দরকার সেটা প্রায় ক্ষয়িষ্ণু আমরা বলতে চাই। সেটা ত্বরান্বিত করতে আমাদের ন্যূনতম 1% বাজেট দরকার। ধন্যবাদ আপনাকে। কি ধরনের বাজেট দেখতে চান? দ্রব্যমূল্যের যে দাম বাড়ছে, বাজেটে এই ধরনের কিছু সুবিধা থাকা উচিত কিনা কমার বিষয়ে? না, আমার কথা হচ্ছে যে বাংলাদেশে 3 শ্রেণীর লোক বসবাস করি আমরা, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত। আমি মনে করি যে এই মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মানুষগুলো যে মানে অর্থনৈতিক যে রোষানলে পড়ে গেছে, সেখান থেকে মুক্তি উত্তরণের জন্য অবশ্যই সেই বাজেটটি হওয়া লাগবে জনগণমুখী বাজেট। যে বাজেট শুধু স্বপ্ন বিলাস দিলে চলবে না, এটা একদম পারফেক্টলি এই কাজটা করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। কেমন বাজেট দেখতে চান এবার? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা সমাজসেবামূলক কর্মী। মূলত হচ্ছে বাজেট এই দেশের প্রেক্ষাপটে কৃষি, স্বাস্থ্য, তারপর শিক্ষা, আমাদের যেভাবে বাজেটটা দেওয়া হচ্ছে, সুন্দর বাজেট হচ্ছে প্রেক্ষাপটে। তারপরে আমরা সরকারের কাছে বিনীত অনুমোদন জানাচ্ছি যে এই বাজেটটা জানি আমাদের সেই কৃষি খাতে, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে আর গরিব শ্রেণী যারা আছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন দিশা যে এখানকার যারা সাধারণ মানুষ আছেন তারা বলছিলেন বেশ কিছু বিষয় নিয়ে বাজেটে কি ধরনের বাজেট তারা দেখতে চান, তারা সেটা বলছিলেন। দিশা, সৌরভ, ধন্যবাদ আপনাকে।